হ্যালো বন্ধুরা, পিয়া ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করতে পারো গরম গরম সিঙ্গারা। তো প্রথমেই আমি ছোলা বাদাম এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 20-15 মিনিট রেখে দিয়েছিলাম। অনেকে বাদাম দেয়, বাট আমি ছোলাটা বেশি ভালোবাসি, সেই জন্য ছোলা বাদাম দুটোই আমি দিচ্ছি। 4-5টা আলু রেখেছিলাম আর কিছুটা আদা, এই যে গ্রেট করে নেবে তোমরা। প্রথমেই আমি আগে গ্যাসের ওভেনের মধ্যে বসাবো আর প্রেশার কুকারে আলুগুলোকে সিদ্ধ করে নেবো, তার সাথে ছোলা আর বাদাম। আলুগুলোকে মাঝখান থেকে ফালি করে দিলাম একটুখানি সামান্য নুন আর ছোলা বাদাম। তো জানি আমার ভিডিও কাজে তোমাদের ভালো লাগলেও প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তো সেটাও জানাতে পারো যে কোনটা ভালো হবে না ভালো হবে। তো এই যে ছোলা বাদাম একসাথে আমি বসিয়ে দিলাম। তো কিছুক্ষণ মোটামুটি 2টো সিটি দেওয়ার পরে হয়ে গেলে আমাদের সিদ্ধ ভালো করে নামিয়ে নেবে। তারপরে এই যে ময়দাটাকে আমি মেখে নেবো লিচির জন্য। যে কিছুটা ময়দা, সে যতটুকু খেতে পারবো কটা করবে মোটামুটি হিসেব রেখে তোমার ময়দা দিতে পারো। ময়দা, একটু কালো জিরে, সামান্য নুন, চিনি আর সাদা তেল। অনেকে জোয়ানও দিতে পারে, তো জোয়ানটা আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আমি জোয়ানের বদলে আমি কালো জিরে দিয়েছিলাম। তো একটু মোটামুটি মেখে 20 মিনিটের মতো লাগবে। এই যে দেখো লিচি করে নিয়েছিলাম মোটামুটি মিডিয়াম সাইজে। আর মশলার মধ্যে দেখো কী কী দিচ্ছি। ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি এই যে কাসুরি মেথি আছে, আর এই যে কিছুটা আদা বাটা গ্রেট করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, তার সাথে ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর গরম মশলাও দিতে পারো, বাট আমি দিইনি। আর ধনেপাতাও অনেকে দেয়, আমি ধনেপাতার বদলে কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আলু ওদিকে সিদ্ধ হয়ে গেছিলো, তারপর আমি গরম তেলে পাঁচফোড়ন সম্বাদ দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আর তোমার আদা কুচিটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ছোলা বাদাম যেগুলো দিয়ে দেবে তোমরা, যদি বাদাম দাও একটুখানি ভাজা ভাজা হলে সামান্য আর যা যা মশলাগুলো আমি তোমাদের সাথে দেখিয়েছিলাম সেগুলো প্রত্যেকটাই দিয়ে দেবে, তাহলে দেখবে টেস্টটাও খুব ভালো হয়। অনেকে ধনেপাতা দেয়, ধনেপাতার একটা ফ্লেভারও থাকে, ভালোও লাগে খেতে। তো এই যে আমি মোটামুটি একটু ভাজা ভাজা করলাম, একটুখানি সামান্য নুন দিয়ে নেবে। যেহেতু আমি আলুতে দিয়েছিলাম নুনটা, অতটা লাগেনি। যে সামান্য এখন হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যতটা ঝাল খাবে সেইভাবে দিতে পারো। আমরা বেশি ঝাল খাই না, তো সেই জন্য আমি লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা যেহেতু ছিল। আর মশলাগুলো দেখো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো ছিল, এগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো নুনও দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে মেখে